আমরা কার্ডিওলজিস্টরা যখন করোনারি কেয়ার ইউনিটে সেবা প্রদান করি তখন আমরা কিন্তু আমাদের বিভিন্ন রোগীদের একটি রক্তের ইলেকট্রোলাইটের অ্যাবনরমালিটি খুব কমনলি পেয়ে থাকি, যেটি হলো হাইপোনাইট্রিমিয়া, অর্থাৎ রক্তে লবণের পরিমাণ বা সোডিয়ামের পরিমাণ কমে যাওয়া। আমি আমার আরেকটি ভিডিওতে বলেছি যে রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে সেটি হার্টের উপরে বা আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। আজকে আমি আলোচনা করব আমাদের রক্তে যদি সোডিয়ামের পরিমাণ কমে যায় তাহলে এটি আমাদের কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে, এটি লক্ষণই বা কি এবং এটি প্রতিকারী বা কিভাবে আমরা করতে পারবো বা চিকিৎসা কিভাবে করতে পারবো, চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা, ঢাকাতে। আমাদের রক্তের খুব গুরুত্বপূর্ণ 4টি ইলেকট্রোলাইটের মধ্যে একটি হলো সোডিয়াম, বাকিগুলো আমি আমার আরেকটি ভিডিওতে বলেছি, আবারও বলছি, সেটি অন্যগুলো হলো পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা হলো 135 থেকে 145 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো রক্তে যদি এই সোডিয়ামের পরিমাণ 135 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায় সেটিকে আমরা বলে থাকি মেডিকেলীয় ভাষায় হাইপোনাইট্রিমিয়া। এবং এই হাইপোনাইট্রিমিয়া হলে এটি রোগীর মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে? প্রথম যে লক্ষণটি হয়, রোগী হঠাৎ করে খুব দুর্বল হয়ে পড়ে। রোগীর রক্তচাপ মেপে আমরা দেখি যে তার ব্লাড প্রেশার ফল করেছে, তার খাবার রুচি অনেক কমে যায় এবং অনেক বেশি যদি কমে যায় রক্তে সোডিয়ামের পরিমাণ, রোগী কিন্তু সেমি আনকনশিয়াস অথবা সম্পূর্ণরূপে আনকনশিয়াস এবং কখনো কখনো উল্টাপাল্টা আচরণও কিন্তু করতে পারে। কারণ সোডিয়ামের পরিমাণ যখন 120 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায় তখন একটা রোগী কিন্তু তার নিজের কন্ট্রোলে থাকে না এবং রোগীটি কিন্তু তখন অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলে, উদ্ভট আচরণ করতে পারে। অনেক সময় এটা আমরা মানসিক রোগ বা তার পাগলামি ভেবে কিন্তু আমরা এটাকে এড়িয়ে যাই, কিন্তু এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। হঠাৎ করে কোনো বয়স্ক ব্যক্তি যিনি হয়তো বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ বা হার্টের বিভিন্ন ওষুধপত্র খাচ্ছে, তিনি যদি হঠাৎ করে এরকম উল্টাপাল্টা আচরণ শুরু করে, অবশ্যই কিন্তু তার রক্তের সেরাম ইলেকট্রোলাইট পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে তার রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গিয়েছে কিনা। এই ধরনের লক্ষণ দেখা দিলে আমরা অবশ্যই দ্রুত হসপিটালে অথবা কোনো নিকটস্থ ডাক্তারের কাছে যাব। খুব কমন একটা রক্ত পরীক্ষা যেটি আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গাতেই হয়ে থাকে, যেটির নাম হলো সেরাম ইলেকট্রোলাইট পরীক্ষা। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারি রক্তে সোডিয়ামের পরিমাণ ঠিক আছে কি না, কোন কোন কারণে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যেতে পারে। কোনো বয়স্ক ব্যক্তি যদি তার উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন ধরনের রক্তচাপ কমানোর যদি ওষুধ খেয়ে থাকে, বিশেষ করে ডাইউরেটিক্স জাতীয় যে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, বিশেষ করে থায়াজাইড ডায়ারেটিক্স, ফ্রুসিমাইড, টর্সিমাইড, ইনডেমাপাইড, এই ধরনের ওষুধগুলো যদি খেয়ে থাকে তাহলে তার খুব কমনলি কিন্তু এই হাইপোনাইট্রিমিয়া হতে পারে। অন্যদিকে কোনো কারণে একটি ব্যক্তি যদি অনেকবার লুজ মোশন, ডায়রিয়া, ভমিটিং হয়ে থাকে এবং তিনি যদি মুখে কোনো খাবার তেমন গ্রহণ করতে না পারে, বিশেষ করে তিনি যদি এগুলো থাকা সত্ত্বেও যদি ওআরএস বা স্যালাইন যদি না খেয়ে থাকে বা না নিয়ে থাকে তাহলে কিন্তু তার হাইপোনাইট্রিমিয়া হতে পারে। এবং আরো কিছু রেয়ার ডিজিজ রয়েছে যেগুলোর কারণেও কিন্তু আমাদের হাইপোনাইট্রিমিয়া হতে পারে। হাইপোনাইট্রিমিয়া হলে বা এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং দ্রুত চিকিৎসা নেবেন। চিকিৎসাটা কি? আমরা যদি হাইপোনাইট্রিমিয়া ডায়াগনোসিস করে থাকি তাহলে যেই ওষুধের কারণে বা যেই কারণে তার এই সমস্যাটি দেখা দিয়েছে সেই ওষুধগুলো কিন্তু আমরা সাথে সাথে বন্ধ করে দিই এবং তাকে মুখে বাড়তি একটু লবণ খেতে দিই, অথবা সোডিক্লোর নামক সোডিয়াম ক্লোরাইডের 300 মিলিগ্রাম অথবা 600 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, এইগুলো মুখে আমরা তাকে দিয়ে থাকি। এবং সিভিয়ারলি কমে গেলে অর্থাৎ 120 মিলিগ্রাম পার ডেসিলিটারে যদি নিচে চলে যায় তখন কিন্তু আমরা 3% সোডিয়াম ক্লোরাইড 150 to 200 মিলিগ্রাম রানিং দিয়ে থাকি। তারপর পরবর্তীতে আবার বারবার সোডিয়ামের মাত্রা দেখে পরবর্তীতে আমরা কতটুকু তাকে মুখে দিতে হবে নাকি স্যালাইনের মাধ্যমে এটাকে কারেকশন করতে হবে সেটা করে থাকি। তো সোডিয়ামও কিন্তু আমাদের রক্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। এটি কমে গেলে বা বেড়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিশেষ করে কমে গেলে বেশি সমস্যা হয়। তো এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই কিন্তু আমরা দেরি না করে নিকটস্থ একটি ডক্টর অথবা হসপিটালের কাছে যাব এবং হাইপোনাইট্রিমিয়ার সঠিক চিকিৎসা নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।